হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10-এর অঙ্ক শেখানো হয়। তোমরা সঙ্গে থাকবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে, দেখবে অঙ্ক একদম সহজ হয়ে গেছে। তাহলে চলো দেরি না করে শুরু করি। এর আগের ক্লাসে আমরা করেছিলাম ক্লাস 10-এর 12 নম্বর অধ্যায় গোলক। এখানে কোষে দেখি 12-এর 11 পর্যন্ত অঙ্ক আমাদের করা হয়েছে। আজকে তারপর থেকে শুরু করব। তাহলে চলো শুরু করি। দেখো 12 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, যে অংশটা আমরা কেটে ফেলেছি, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে কেটে নেওয়া অংশ বলতে গেলে একটা সম্পূর্ণ নিরেট গোলক ছিল, তো ওই গোলকটাকে কেটে কেটে ছোট করেছে, কেটে একটা ছোট গোলক তৈরি করেছে। যে কেটে যে বাদ দেওয়া অংশটা আছে, কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট যে গোলকটা আছে সেই গোলকটার আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে শর্তটা কি বলেছে, যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। এই শর্ত কাজে লাগিয়ে আমরা ব্যাসার্ধটা বের করে নেব। ধরি আগের গোলকের ব্যাসার্ধ সমান আর, ঠিক আছে, একক বলে দেওয়া হয়েছে। এখানে এখানে একক বলে দেখা হয়নি, যে কোনো একটা একক, ঠিক আছে। এবং নতুন গোলকের সমান স্মলার একক। শর্ততে কি বলা হয়েছে, যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক। বেশ, অতএব আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক এবং নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। অতএব শর্তানুসারে কি বলেছে, যে নতুন গোলককে, যেটা কেটে নেওয়ার পর যে গোলকটা পাওয়া গেল, সে তার বক্রতলের ক্ষেত্রফলটা আগের গোলকের অর্ধেক হবে। সেটাই করবো আমরা। 4πr² সমান অর্ধেক অফ আগের গোলক 4πr²। দেখো 4πr² বাই 4πr², 4π কেটে গেল। আচ্ছা, এদিকে 1-2 থাকলো, বা r/r সমান রুট করে দেবো 1/√2। 3.5 পাই অ্যাড করবো উপর নিচে, সরি, এর আগে কিউব করে নেব, r³ সমান 1, 1 কিউব 1, এটা 2√2, বা উল্টে নিই, r³ সমান
2√2/1 3/r³ 3/r³ সমান 2√2/1। এবার দেখো, এইটা হচ্ছে আগেকার গোলক এর আয়তন, এটা হচ্ছে নতুন গোলকের আয়তন। তো কেটে নেওয়া অংশ কী করে পাবো? আগেকার পুরনো গোলকের আয়তন থেকে নতুন গোলকের আয়তনটা বিয়োগ করলে পরে পুরনো গোলকের আয়তনটা পেয়ে যাবো। 3/r³ মাইনাস 3/r³ বাই 3/r³ ইকুয়াল টু 2√2 - 1/1। ঠিক আছে, তো কী করে করলাম দেখো, একটা নিয়ম আছে, a/b সমান যদি c/d হয় এরকম লিখতে পারি আমরা, a - b/b সমান c-d/d, এরকমও লিখতে পারি। সেইভাবেই আমরা করেছি। অতএব 3/r³ মাইনাস 3/r³ is to 3/r³ সমান 2√2 - 1/1। তাহলে বলেছে উত্তরটা লিখে দিই, কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের অনুপাত, এখানে উত্তর লিখে দিই। অতএব কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত সমান 2√2 - 1/1। ঠিক আছে, এই গেল 12 নম্বর অঙ্ক। আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই। বলেছে একটা বড় গোলক ছিল, সেই গোলকটাকে কেটে ছোট গোলক তৈরি করা হলো। তো শর্ততে বলেছে যে বড় গোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফলটা তার যদি অর্ধেক করা যায় তাহলে ছোট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সমান হবে। ছোট গোলকে আমরা ব্যাসার্ধ ধরেছি, আর বড় মানে আগেকার যে বড় গোলক ছিল তার ব্যাসার্ধ ছিল বড় আর ক্যাপিটাল আর। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা এখানে বের করেছি, এখানে ছোট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করেছি। তাহলে বলেছে ছোট গোলকের ক্ষেত্রফলটা বড় গোলকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এই শর্ত থেকে আমরা r/r বের করলাম, স্মল r/R, সেখান থেকে দুটো আয়তন বের করলাম। এবার বড় গোলকের আয়তন থেকে ছোট গোলকের আয়তনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো যে অংশটা আমরা কেটে বাদ দিয়েছি সেই অংশের আয়তন। তাহলে সেই অংশের আয়তনের সাথে নতুন ছোট গোলকের আয়তনের অনুপাতটা আমরা এখানে পেয়ে গেলাম, সেটাই উত্তর। তাহলে এসব পরের অঙ্ক দেখে নিই। এখন আমরা দেখব 13 নম্বর অঙ্কটি। বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা বেশ, দেখো বলেছে কি, এই একটা ভূগোলক গ্লোব তৈরি করবে, তার জন্য নর্থ পোল সাউথ পোলে একটা ছোট ছিদ্র করতে হবে। এই নর্থ পোলে একটা ছোট্ট ছিদ্র করেছে আর সাউথ পোলে একটা ছোট্ট ছিদ্র করেছে। তাহলে এই ছিদ্র দুটো বাদ দিলে বাকি অংশের ক্ষেত্রফল, তাহলে ছিদ্র দুটো বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে বাকি পুরো অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে 13 নম্বর অঙ্ক, ভূগোলকটির ব্যাসার্ধ সমান 14 সেন্টিমিটার। অতএব ভূগোলকটির সমগ্র তলের
ক্ষেত্রফল সমান 4 পাই r² সমান 4 পায়ের মান হচ্ছে 22/7, আর মান হচ্ছে 14 গুণিত 14 বর্গ সেমি বা সেমির স্কোয়ার, 7 2 14। এবার গুণ করে ফেলা, 14 সাথে 4 দুগুণ 8, আর দুগুণ 16, 14 আর 16 গুণ করবো, 16কে 14 দিয়ে, 4 6 24, 4 হাতে গেল 2, 4 1 4 2 6, আর 16কে 16, 4 6 6 12 2 224, এটাকে 11 দিয়ে গুণ, 2 2 4, 4 4 আর 2 6, 4 2 সমান 2 4 6 4 সেমি স্কোয়ার। এবার বলেছে বৃত্তাকার ছিদ্র দুটির সমান 0.7 সেন্টিমিটার। অতএব বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল তাহলে πr², ওকে, সমান 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 সেমি স্কোয়ার, 22/7 0.7 বাই 10, 10 তুলে দিলে পরে থাকবে না, 7/10 সেন্টিমিটার স্কোয়ার, 7 কেটে গেল। আচ্ছা, এটা আমরা কাটবো না, ঠিক আছে, না কেটেই আমরা এভাবে করবো। দেখো তাহলে, অতএব মোট ক্ষেত্রফল, অতএব দুটি ছিদ্রের মোট ক্ষেত্রফল সমান 2 গুণিত 22 গুণিত 7 বাই 100 সেন্টিমিটার স্কোয়ার। এটা দেখো, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 আর 28, 8 আর 10 3, 308 বাই 100 সেমি স্কোয়ার। এটা হচ্ছে 3.08 সেমি স্কোয়ার। তাহলে দুটি ছিদ্রের মোট ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, সেটা পুরো গোলকের ক্ষেত্রফল থেকে বাদ দিলে পরেই, বিয়োগ করলে পরে আমাদের যেটা চাইছে সেটা পেয়ে যাব। কি চাইছে? যে ভূগোলকটির গোলাকার ধাতব অংশের ক্ষেত্রফল। অতএব বাকি অংশের ক্ষেত্রফল সমান 2464 মাইনাস 3.08 সেমি স্কোয়ার। এটা বিয়োগ করে দিই এখানটায়, 3.0800, 2 এর 10, এখানে 1 এলো, 10 থেকে 1 বাদলে পরে 9, ঠিক আছে, এটা 4 0 ব্যাস 246 সমান, এখানে লিখি 2460.92। তাহলে বলেছে যে ভূগোলকটির ধাতব অংশের ক্ষেত্রফল। অতএব ভূগোলকটির
গোলকটির ধাতব অংশের ক্ষেত্রফল সমান 2460.92 সেমি স্কোয়ার বর্গ সেমি। এই গেল অ্যান্সার। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? তো বড় ভূগোলকের আয়তন থেকে ছোট বৃত্ত দুটির বড় ভূগোলকের ক্ষেত্রফল থেকে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে ছোট যে দুটো ছিদ্র করা হয়েছে সেই ছিদ্র দুটো আমরা বিয়োগ করলাম, সেখান থেকে আমরা বাকি যে ধাতব অংশ আছে তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে চলো নেক্সট অঙ্কতে যাই। এবার দেখো 14 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়েকটি নিরেট গুলি তৈরি করা যাবে, সেটা হিসাব করলে কি? আচ্ছা, একটা বড় গোলক আছে, সেই বড় গোলকটাকে গলিয়ে ছোট ছোট 1 সেমি দৈর্ঘ্যের বড় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, এবং সেটাকে গলিয়ে ছোট ছোট 1 সেন্টিমিটার ব্যাসার্ধের ছোট ছোট গোলক তৈরি করা হবে। তাহলে কটা গোলক পাওয়া যাবে? তাহলে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি, যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ছোট ছোট গোলকের সংখ্যা। 14 নম্বর, বড় গোলকের ব্যাসার্ধ আর সমান 8 সেন্টিমিটার, অতএব বড় গোলকের আয়তন সমান 3.5 পাই আর কিউব সমান 3.5 পাই 8 কিউব সেমি স্কোয়ার। ওকে, এটাই হিসাব করবো না আমরা। এবং ছোট গোলকের ব্যাসার্ধ স্মল আর সমান 1 সেন্টিমিটার, অতএব ছোট গোলকের আয়তন সমান 3.5 পাই আর কিউব সমান 3.5 পাই 1 কিউব সেমি কিউব। ঠিক আছে, অতএব ছোট গোলকের সংখ্যা তো গোলকের সংখ্যা সমান বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে আমরা ভাগ করব। 3.5 পাই 8 কিউব সেমি কিউব, 3.5 পাই 1 কিউব সেমি কিউব। আচ্ছা, সেমি কিউব কেটে গেল, 3.5 পাই পাই কেটে গেল, 8 8 64, 8 কিউব 64কে 8 দিয়ে। ঠিক আছে, একবার দেখে নিন ব্যাস না ব্যাসার্ধ, দৈর্ঘ্যের ব্যাসার্ধের। আচ্ছা, 64কে 8 দিয়ে, 4 8 32 2, হায় থাকলো 3, 6 8 48, 49 50 51, 512, 512 বাই 1 সমান টি সমান 512। ঠিক আছে, তাহলে আমরা উত্তর লিখে দিই যে কটি ছোট গোলক পাওয়া যাবে। অতএব 12টি ছোট গোলক পাওয়া যাবে। এই গেল 14 নম্বর অঙ্ক। চলে এসো পরের অঙ্কগুলো দেখে নি। এখন আমরা 15 নম্বর অঙ্কগুলো দেখে নেব। 15 এতে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, একটা এর 1। দেখো এগুলো সঙ্গে সঙ্গে আমরা করে নিই। 15 নম্বরে
এর একের কি বলা হয়েছে 2r দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। আচ্ছা, আয়তন ভি সমান 4/3 পাই আর 2r এর কিউব সমান হবে, আচ্ছা 3.5 পাই 2r হচ্ছে 8r কিউব সমান 4/32 বাই 3 পাই আর কিউব। এটা হচ্ছে ঘন একক। অপশন হচ্ছে এ, অপশন এ আমাদের। 2 নম্বর অঙ্কতে বলেছে, 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাতে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি? বেশ, আয়তনের অনুপাত 1:8। একটা 3.5 পাই আর কিউব বাই 3.5 পাই স্মল ক্যাপিটাল আর কিউব সমান 1/8। এই চাইছে তো, এটা কেটে দেবো। এখান থেকে আমরা r বাই r সমান 1/2। এখান থেকে আমরা আসছি r² বাই r² সমান 1/4। এখান থেকে আমরা পাবো 4 পাই r² বাই 4 পাই r² সমান 1/4। অনুপাতটা হবে 1:4। তাহলে অপশন বি। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কতে কি বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা দেখছিলাম 3। অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², আর যেটা মুখের ক্ষেত্রফল সেটা হচ্ছে πr²। তাহলে যোগ করে হলো 3πr²। এখানে আমরা ব্যবহার করবো ফর্মুলাটা 3 পাই 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 7-এর স্কোয়ার, ঠিক আছে, সেমি স্কোয়ার। আচ্ছা 3 এখানে পাই আকারে দিয়ে আছে, পাই ইন্টু হচ্ছে 49 সেমি স্কোয়ার, 3-27 12-14 পাই সেমি স্কোয়ার 147 পাই সেমি স্কোয়ার। অপশন সি। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দুটো নিরেট গোলক আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তন অনুপাত কি হবে? বেশ, 4 পাই r², 4 পাই r² 16:9। এখান থেকে আমরা পাবো r² বাই r² সমান 16/9। এখান থেকে পাই r বাই r ক্যাপিটাল আর বাই স্মল আর সমান 4/3। এখানে দেখুন নেগেটিভ সাইন আসবে না, কারণ ব্যাসার্ধ তো ঋণাত্মক হয় না। এখান থেকে আসবে r³ বাই r³ সমান 64/27। এখান থেকে আমরা নিয়ে আসি 3.5 পাই r³ 3.5 পাই r³ সমান 64/27। এটা 64:27। অপশন এ, অপশন এ। এবার 5 নম্বর অঙ্ক কি বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r²। এটা হচ্ছে 3 গুণ, কার 3 গুণ? ওর আয়তনের সংখ্যামান। আয়তন হচ্ছে 3.5 পাই r³ 3 দিন কেটে গেল। আচ্ছা, r³ বাই r², r²টা ওইদিকে নিয়ে যাবো আর এদিকে আসবে 4 পাই থাকলো
ঠিক আছে, বাই 4 পাই। আচ্ছা, এটা পুরোটাই কেটে গেল, কেটে কি হবে 1 বা আর ইজ ইকুয়াল টু 1। তাহলে চেয়েছে 1 একক, অপশন এ। দেখুন বিয়ের গুলো, আচ্ছা বিয়ের গুলো এখানে করে নিয়ে যাবে। বিয়ের গুলোর জন্য আমরা আগে পরিষ্কার করে নিই, দিয়ে বিয়ের গুলো করছি। এবার দেখো 15 বিতে কি বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বিয়ের 1 অঙ্ক, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে আয়তন হচ্ছে ব্যাসার্ধের কিউব, আয়তন হবে 2 এর কিউব 8 গুণ। তাহলে এটা মিথ্যা, 8 গুণ হবে, 8 গুণ হবে, আর এটা হচ্ছে মিথ্যা, অপশনটা মিথ্যা। আচ্ছা 2-এরটা কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, দুটি অর্ধগোলক আছে, ওদের বক্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের না 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটা হবে সেটা হবে, আমরা করিয়ে নিই একবার। দেখো দুটি অর্ধগোলক হচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর একটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার সমান 4/9। 2 পাই কেটে গেল, বা আর বাই আর সমান 2/3। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। একদম সত্য কথা, এটা এটা সত্য। 3 শূন্যস্থান পূরণ করি। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক সি এর একটা, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের সংখ্যা 2টি। অর্ধগোলকের সমগ্র তলের সংখ্যা 2টি বলতে এই বক্রতল আর উপরেরটা সমতল, একটা দুটো। দেখো একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আচ্ছা অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে। সেইটাই ধরো অর্ধগোলক, ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 2r, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে আমরা দেখে নিই। এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। 2 পাই রাখবো আমরা এখানে, পায়ে দিয়ে আছে, 2r এর হোল স্কোয়ার প্লাস পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার। এটা 4×4=8 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই 2×4, এটা পাই আর স্কোয়ার সমান 8×4=12 পাই আর স্কোয়ার। তাহলে এটা হবে 12 পাই আর স্কোয়ার, 12 পাই আর স্কোয়ার। এখানে হবে 12 পাই আর স্কোয়ার দেওয়া আছে, বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, এবার চলো নেক্সট অঙ্কগুলো দেখে নিই। এবার 16 অঙ্কগুলো দেখি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। সমগ্র তলের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বক্রতলের ক্ষেত্রফল, এবং উপরে যেই সমতলটা আছে সেই সমতলের ক্ষেত্রফল, সেটার ফর্মুলা হচ্ছে 3 পাই আর স্কোয়ার। সমান করলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। 1 নম্বর অঙ্ক, অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব সমান, এটা হচ্ছে 3 পাই আর স্কোয়ার, আর কিউব বাই আর স্কোয়ার করবো আমরা, আর কিউব বাই আর স্কোয়ার সমান 3 পাই আছে 2/3 পাই, পাই কেটে গেল, এখানে আর হবে সমান 3 × 3/2 9/2 সমান 4.5 একক।
হলো। 2 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 2 নম্বর অঙ্কতে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। বক্রতলের চোঙের সমগ্রতল না, বক্রতলের ক্ষেত্রফল সমান। ঠিক আছে। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়, চোঙটির উচ্চতা 12 সেন্টিমিটার, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, এটাই সমান হচ্ছে নিরেট লম্ববৃত্তাকার চোঙ আছে তার বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে পাই আর এইচ। ঠিক আছে, 2 পাই আর এইচ। দেখো এইটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, সরি, লম্ববৃত্তাকার চোঙ, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে তার রেডিয়াস। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? এটার পরিধি হচ্ছে 2 পাই আর তার সাথে এইচ গুণ। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো আর স্কোয়ার সমান এখানে 2 পাই, আচ্ছা আর এর মান হচ্ছে 6, এইচ এর মান হচ্ছে 12, এখানে আছে 4 পাই। আচ্ছা পাই পাই কেটে গেল, 2 2 এর 4 6, বা আর সমান 6 গুণিত 6, তাহলে একটাই 6 বেরোবে। তাহলে গোলকটির ব্যাসার্ধ, অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাস আচ্ছা গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। হলো। 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কতে দেখো কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। দুটো আলাদা আলাদা আছে। একটা নিরেট অর্ধগোলক আছে, এর সমগ্রতল 3 পাই আর স্কোয়ার, এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করি। আচ্ছা চলো এখানে করি 3 নম্বর অঙ্কটা। অর্ধগোলকের 3 পাই আর স্কোয়ার আর এটা হচ্ছে 4 বলেছে বক্রতলের ক্ষেত্রফল, নিজের গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা সমান, সমান বলেছে তো সমানই আগে করি। 3 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে নিরেট অর্ধগোলক, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, এবং বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, আর স্কোয়ার বাই আর স্কোয়ার করবো আমরা, আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে 4 পাই বাই 3 পাই, পাই পাই কেটে গেল, বা আর বাই আর সমান 2 বাই √3, বা আর ইস টু আর সমান 2:√3। এটা অতএব তাদের ব্যাসার্ধের অনুপাত 2:√3। 4 নম্বর অঙ্ক বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³ বাই ভি স্কোয়ার এর মান কত? পায়ের মান না বসিয়ে। আচ্ছা এটা পরিষ্কার করে দিই। আচ্ছা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আচ্ছা এস সমান 4 পাই আর স্কোয়ার আর ভি সমান 3.5 পাই আর এর কিউব। এটা বর্গ একক, এটা ঘন একক, লিখলাম না যেহেতু আয়তন করতে বলেছে, অনুপাত বের করতে বলেছে। s³ বাই ভি স্কোয়ার এর মান কত হবে? দেখো অতএব s³ বাই ভি স্কোয়ার, এস হচ্ছে 4 পাই আর স্কোয়ার এর কিউব, ভি স্কোয়ার হচ্ছে 4/3 পাই
আর কিউব বাই স্কোয়ার। এবার 4 কিউব পাইয়ের কিউব r⁶, নিচে 4 স্কোয়ার পাইয়ের স্কোয়ার r⁶, আর নিচে 3টা ছিল, 3-এর স্কোয়ার হচ্ছে 9, উপরে চলে যাবে। এবার দেখো কেটে যাবে, r⁶ কেটে গেল, তাহলে উপরে একটা 4, একটা 9, একটা পাই, নিচে থাকবে নিচে 1, 36 পাই। এটাই হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। 5 নম্বর, পাইয়ের মানে এখানে বসাতে বলেনি, তাহলে হবে 36 পাই। এবার আমরা লাস্ট অঙ্কটা দেখে নিই। 5 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, 5 নম্বর অঙ্কতে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে, 5 নম্বর অঙ্ক। তো ব্যাসার্ধ প্রথমে ছিল r, তার জন্য ক্ষেত্রফল এরিয়া ছিল 4 পাই r² হলো। এখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে, r ইন্টু 150/100, 5 দিয়ে কাটলে 3, 2, এটা হবে, এটা সমান হচ্ছে 3r/2। অতএব এরিয়া এ ড্যাশ কত হবে, 4 পাই r², 4 ইন্টু পাই ইন্টু 3r/2 এর হোল স্কোয়ার, এটা হবে 4 পাই ইন্টু 9r²/4, 4 কেটে গেল, সমান 9 পাই r²। প্রথমে ক্ষেত্রফল ছিল 4 পাই r², এখন ক্ষেত্রফল হবে 9 পাই r²। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা, 9 পাই r² মাইনাস 4 পাই r², এটা সমান হচ্ছে 5 পাই r²। এটা বেড়েছে। এবার শতকরা কত বেড়েছে, শতকরা বাড়ার জন্য আমরা কী করবো, আগে কত ছিল 4 পাই r², এখন বেড়েছে 5 পাই r² ইন্টু 100%। আচ্ছা, r² কেটে গেল, পাই কেটে গেল, 4 25 100 সমান 5 25 125%। অতএব ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে, 125% ক্ষেত্রফল বাড়বে। তাহলে এই গেল তোমাদের অধ্যায় 12, ক্লাস 10-এর অধ্যায় 12 গোলক। তাহলে এর পরের দিন দেখা হচ্ছে অন্য চ্যাপ্টার নিয়ে। দেখার জন্য ধন্যবাদ, বাই।